সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলাদেশ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে কড়া বার্তা দিল হেফাজতে ইসলাম। শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, রয়টার্সকে বললেন নাহিদ। আন্দোলনে হত্যায় জড়িতদের দ্রুত বিচার সহ আইন মন্ত্রণালয়ের ৫ সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে জানালেন আসিফ নজরুল। খালেদা জিয়ার প্রশংসা করে বিএনপির সঙ্গে কাজ করতে চান হাসিনা পুত্র জয়। এবার বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগকে কড়া বার্তা দিল হেফাজতে ইসলাম। নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশে শান্তির বদলে নতুন কোনো নৈরাজ্য তৈরির চেষ্টা করলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে তারা আরও ক্ষতিগ্রস্ত হবে। সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সংবাদ মাধ্যমে এই সরকারকে স্বাগত জানিয়ে প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে তারা আরও বলেন, নবগঠিত অন্তর্বর্তী সরকারকে আমরা স্বাগত জানাচ্ছি এবং বিশেষ করে আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সাধুবাদ জানাই। অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো, দ্রুত একটি জাতীয় মীমাংসাপত্র তৈরি করুন, যার ভিত্তিতে সমাজের যত বিভেদ ও বিভাজন দূর হবে। সারা দেশে প্রতিশোধ ও জিঘাংসার যে মহা উৎসব শুরু হয়েছে তা বন্ধে একটি জাতীয় মীমাংসাপত্র আবশ্যক। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিটি হত্যা ও জুলুমের সুষ্ঠু বিচার হবে, কিন্তু বদলা নয়। বদলা নিতে গেলে ন্যায় বিচার ধ্বংস হবে। আমাদের সমাজ থেকে শত্রুবধের রাজনীতি ও আকাঙ্ক্ষাকে চিরতরে দূর করতে হবে, যাতে করে ভারত প্রযোজিত শাহবাগী ফ্যাসিবাদের আবার দ্বিতীয় জন্ম না হয়। আমরা লড়াই সংগ্রাম করেছি ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য, যাতে প্রাপ্য অধিকার ভোগ করে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এবং নির্ভয়ে ও নিরাপদে জীবনযাপন করতে পারে। আমাদের বিজয়কে সে পথেই নিয়ে যেতে হবে। তারা আরও বলেন, এছাড়া একটি নতুন শাসনবিধি প্রণয়নের উদ্যোগ নিতে হবে। আমরা আবারও সেই পুরনো ছক ও বৃত্তে হাঁটতে চাই না। শাসন ব্যবস্থা ও রাষ্ট্র কাঠামোর কাঙ্ক্ষিত পরিবর্তনে নতুন শাসনবিধি অনিবার্য, যাতে করে অযথা সময়ক্ষেপণের চড়া মূল্য আমাদের দিতে না হয়। এখনও নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি শান্তির বদলে নতুন কোনো নৈরাজ্য তৈরি করার চেষ্টা করলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে তারা আরও ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের পরিস্থিতিকে নৈরাজ্য থেকে রক্ষা করতে সরকারকে দূরদর্শী ভূমিকা পালন করতে হবে। এদিকে শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, রয়টার্সকে বললেন নাহিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিশেষ করে সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ডের জন্য দেশে ফেরার পর শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে নাহিদ এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা কেন বাংলাদেশ থেকে পালালেন তা জানতে আমি খুবই উৎসুক। শেখ হাসিনার সময়ে যেসব হত্যাকাণ্ড হয়েছে আমরা সেসবের বিচার চাইব। এটা আমাদের অন্যতম দাবি। যদি তিনি ফিরে না আসেন তাহলে আমরা তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কাজ করব। নাহিদ বলেন, আমরা তাকে গ্রেপ্তার করতে চাই। তার বিচারের ইস্যুতে আলোচনা চলছে বলেও জানান তিনি। আরেক ছাত্রনেতা আবু বাকের মজুমদার বলেন, আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক ও বিচারের সম্মুখীন হোক। এদিকে আন্দোলনে হত্যায় জড়িতদের দ্রুত বিচার সহ আইন মন্ত্রণালয়ের ৫টি সিদ্ধান্ত গ্রহণ। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলন দমনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা সহ গুরুত্বপূর্ণ ৫টি সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়। শনিবার ১০ আগস্ট সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হচ্ছে: ১.
জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে। ২. গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে সেগুলো আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ৩. শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে তাদের আগামী ৩ কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। ৪. সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে। ৫. আইন ও বিচার বিভাগের ১৬,৪৩০ নম্বর ধারায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিমকে সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে। এদিকে অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে সে কথা জানালেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকা দরকার ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে। শনিবার ১০ আগস্ট সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এর আগে সকালে আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সরোয়ার এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা আসিফ নজরুলকে অভ্যর্থনা জানান। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সরকারের মেয়াদের ব্যাপারে এখনো কোনো কথা হয়নি। একটা জিনিস কাইন্ডলি মাথায় রাখবেন, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। আবার এদেশের সাধারণ মানুষের যে সংস্কারের আকাঙ্ক্ষা সেখানে প্রত্যাশা থাকবে এ সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। এদিকে খালেদা জিয়ার প্রশংসা করে বিএনপির সঙ্গে কাজ করতে চান হাসিনা পুত্র জয়। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সঙ্গে অতীতের যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে আগ্রহ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া বক্তব্যেরও প্রশংসা করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জয় এসব কথা জানান। গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা পদে থাকা জয় জানিয়েছেন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই। আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই এটি নিশ্চিত করার জন্য যে বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। শেখ হাসিনার দেশত্যাগের পর ৭ আগস্ট ঢাকার নয়াপল্টনে সমাবেশ করেছে বিরোধী দল বিএনপি। সেই সমাবেশে বিএনপির নেতাকর্মীদের প্রতিশোধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের এই নির্দেশনাকে সাধুবাদ জানিয়ে সজীব অজেদ জয় বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যে আমি খুবই খুশি। তিনি বলেছেন, অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমিও তাই বলছি। আসুন আমরা অতীতকে ভুলে সামনের দিকে অগ্রসর হই। প্রতিশোধের রাজনীতিকে প্রশ্রয় না দিয়ে আমরা মিলেমিশে থাকতে চাই। আমি বিশ্বাস করি যে রাজনীতিতে আলাপ আলোচনা খুবই জরুরি। আমরা তর্ক করতে পারি, কোনো ইস্যুতে আমরা একমত বা ভিন্ন মত পোষণ করতে পারি এবং শেষ পর্যন্ত একটা সমঝোতায় যেতে পারি। উল্লেখ্য যে আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন হাসিনা। তিনি ভারতে যাওয়ার পর থেকে সংবাদ মাধ্যমে নিয়মিত বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন তার ছেলে সজীব অজেদ জয়। আজকের বাংলাদেশ সম্পর্কিত সংবাদ এখানেই শেষ করছি।